এই জায়গাটা ডিএক্স এর প্ল্যাটফর্ম, একটা স্বপ্নের জায়গা। আসলে ফিলিং শেয়ার করতে গেলে বা এটা আসলে বলে বোঝানোর জিনিস না, ফিলিংসটা অনুভব করতে হয়। তো এতটুকুই বলতে চাই আজকে আমরা যারা এখানে আছি অডিয়েন্স। তো আমিও প্রিভিয়াস বরিশাল একটা কোম্পানি থেকে কাজ করেছিলাম, তার সাথে প্রায় 4 বছর দীর্ঘ। তো সেখান থেকে একটা জিনিস ফিল হয়েছিল যে আসলে এই সিস্টেমটা আসলে বাংলাদেশে আমাদের জন্য মনে হয় সুইটেবল না, বা এখান থেকে আসলে মানুষ শুধু লুজার হয়, এখান থেকে সাকসেস হওয়ার কোনো রেজাল্ট আমি ডিএক্সএল আগে কখনো দেখি নাই। বা আমি ডিএক্সএল এর জার্নিটা হয় একটু শেয়ার করি। আমার 2020 সালের জুন মাসে আমাদের বাংলাদেশের আরো একজন লিডার ফিউচার মিলেনিয়ার করোনা সাধারণ আলী মনীষের সঙ্গে আমার ফেসবুকে কানেক্ট হয়। তখন আমি বাংলাদেশি কোম্পানিতে কাজ করতেছিলাম, বাট তখন থেকে আমি ডিএক্সএল এর কার্যক্রমটা অনলাইনে ফলো করতাম, গুগলে দেখতাম। তখন করোনা প্যান্ডামিক সময়টা চলে আসে, তখন আমি স্যারের থেকে মাঝে মাঝে আমাদের এখন যারা ডিএক্সএল মেম্বার জানি 9টা মিটিং হয়, ওখান থেকে লিঙ্ক নিতাম গ্লোবাল বিজনেসটা বোঝার জন্য। কারণ যখন এই সিস্টেমটা চলে আসছি, একটা জিনিস শুরু করছি আসলে এখান থেকে আমার সারা পৃথিবীকে জয় করার সুযোগ আছে যদি আমি সঠিক প্ল্যাটফর্মে সঠিক শ্রমটা দিতে পারি। তো সেই থেকে যখন ওই কোম্পানির সাথে এগিয়েছিলাম, তাইও ডিএক্সএল এ আসার মতো বা মন মানসিকতা তৈরি হয় না। তখন যখন ওই কোম্পানি থেকে আমি বের হয়ে গেলাম, তবে আমি 2023 সালের ফেব্রুয়ারির 1 তারিখ আমার স্পষ্ট মনে আছে যেটা, আমি রাত্রে স্যারকে নক দিই, স্যার আসলে ডিএক্সএলটা কি, এখানে কি সুবিধা আছে, আমি ডিএক্সএলটা করলে কি পাবো, এটা নিয়ে নক দেই। ওই দিন রাত্রে স্যার আমাকে অ্যাকাউন্টটা করে দেয়। বা তখন আমার এই কোম্পানিতে ভালো একটা টিম থাকা সুযোগ, আমি চাইনি ওই দিন প্রকাশ হয়ে কাজটা শুরু করতে পারি নাই। আমি মোটামুটি দীর্ঘদিন সময় নেই। সৌভাগ্যক্রমে ওই মাসের 2023 সালের ফেব্রুয়ারি 28 তারিখে বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সালিমুর রহমান স্যারের একটা সেলিব্রেশন প্রোগ্রাম হয় ঢাকা রেজেন্সি 5-স্টার রেস্টুরেন্টে। তো ওখানে যাওয়ার সৌভাগ্য অর্জন করি এবং ওখানে গিয়ে একটা জিনিস ফিল করি যে ওখানে দেখে গিয়েছিলাম যে দেখিয়েছিল যে অনেক প্রবাসী লিডার তার কাজের পাশাপাশি ডিএক্সএল বিজনেসটা করে আজকে ডিএক্সএল সফল। তো ওটা থেকে একটা ডিসিশন নিই ওই দিন থেকে যে আসলে ডিএক্সএল প্ল্যাটফর্ম যদি আমি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এখানে শুধু আমি বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবো না, এর পাশাপাশি ইন্ডিয়ান রুপি, মালয়েশিয়ান রিঙ্গিত, সৌদি আরবের রিয়াল থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের মাল্টি কারেন্সি আয় একটা সুযোগ আমি পাবো। যার ফলশ্রুতিতে একটা ডিসিশন নিয়েছিলাম 2023 সালে। আলহামদুলিল্লাহ এখন ডিএক্সএল ডায়মন্ড এবং আমার টিমে প্রায় 1700 বিজনেস পার্টনার অলরেডি 18টা কান্ট্রিতে। মাশাআল্লাহ, তাহলে আমি বিশ্বাস করি এবং আজকে মঞ্চে একটা ঘোষণা দিতে চাই, আমার এখানে আমার বিজনেস পার্টনার আছে যিনি আমার শ্রদ্ধেয় আপলাইন ছিল প্রিভিয়াস কোম্পানিতে, এবং আমাদের 6টা স্টার ডায়মন্ড, তার ভিতরে 3 জন ডায়মন্ড অলরেডি এখানে আছে। আমি 3 জনকে একটু মঞ্চে রেখে নিচ্ছি। আমার শ্রদ্ধেয় আপলাইন এবং বর্তমান আমার বিজনেস পার্টনার দিয়ে নিয়েছেন তাকে সামনে সাথে অনুরোধ জানাচ্ছি, এমনি সাবের সাইন এবং এমনি আপলাইন। মোটামুটি ফুলটা এখন আমরা সবাই মিলে ডিএক্সএল করতেছি ইনশাল্লাহ। ওই শর্ট টাইমে আমার সাথে ডায়মন্ড হিসেবে 3 জনকে দেখতে পাবো, এবং আমি আশা করি এখান থেকে 2 জন আল্লাহ কবুল করলে 14ই নভেম্বর প্রোগ্রামে ডক্টর লিনফের সেলিব্রেশন দিব আমরা। এবং আমি সর্বোপরি একটা কথা বলতে চাই অডিয়েন্সের উদ্দেশ্যে, যে ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা আমি শুরুতেও বলছিলাম যে একটা সিদ্ধান্তই করে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে। আমি যখন ডিএক্সএল সিদ্ধান্ত নেই, অনলি নিয়ামুল ব্যতীত আমার ফ্যামিলি থেকে শুরু করে রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল এবং এখানে যারা আছে অনেকে আমার পরিচিত, যারা আমাকে নির্দিষ্টকারী করছে। বাট আমি একটি ডিসিশন নিয়েছিলাম যে এখান থেকে আমি সফল হয়ে তাদেরকে দেখিয়ে দেবো না আমি ঠিক ছিলাম, তোমরা বলছিলাম। এখানে ডিসিশনটা ইম্পর্টেন্ট, আর ডিসিশনটা তখনই নিতে পারবেন যখন ভীষণটা ক্লিয়ার থাকবে। আমরা যদি এখান থেকে ঢাকা যেতে চাই, ঢাকা কিভাবে যাবো? বরিশাল থেকে ওই আছে 3টা, এয়ার, লঞ্চ এবং গাড়ি। আমি যদি তখন এয়ারে গিয়ে না থাকি, তখন আমি চোখ বুঝে কিভাবে এয়ারে যায় তা বলতে পারবো না। যারা আমরা মনে ঢাকা গেছি, এখন যদি চোখ বুঝে দেখতে পাই ঢাকা কিভাবে দেখতে হয়, যারা গাড়িতে গেছি তার মানে অলরেডি আমার কাছে ইনফরমেশন আছে, এক্সপিরিয়েন্স আছে। তো এইটা যদি আমি সঠিক প্ল্যাটফর্মে কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস এখানে প্রত্যেকটা ব্যক্তি সফল হওয়ার সুযোগ আছে ডিএক্সএল থেকে, যদি আমরা সিদ্ধান্ত নেই। আর সর্বোপরি যেটা বলতে চাই, আজকের প্রোগ্রামটা এখানে শুধু অনলি মেম্বার টেস্ট করা হয়েছিল, আমরা যারা ডিস্ট্রিবিউটর। আসলে এই প্রোগ্রামটা থেকে আমি সেলিব্রেশন নেওয়ার একটাই উদ্দেশ্য, অর্থাৎ অনেকেই মনে করতেছে ডিএক্সএল বরিশালে বিজনেস হচ্ছে না। বরিশালে কারা বিজনেসটা করে? আমাদের বিজনেস পার্টনার বলছিল যে আসলে এত লোক কোথায় পাইলেন ভাই? আমি বলছিলাম তাহলে ভাই আমার প্রোগ্রামের টিকিট থাকবে মাত্র 270টা, আমার কাছে রেকমেন্ডেশন আছে 650। টিকিট লাগবে, বাট আমার হয়তো জায়গা নেই, টিকিট দিতে পারিনি। এত লোক নিশ্চিত থাকেন আজকে যারা আছে, কেউ হয়তো আগামী 6 মাসের চেষ্টায় আসবেন, কেউ অথবা বিজনেস থাকবে না, বাট কেউ না কেউ বিজনেস করবে, কারণ শূন্য স্থান কখনো খালি থাকে না, কারণ মাধ্যমে ভুল হয়ে যায়। তো সমাজ সুযোগ যেটাও কামনা করে আমার অনুমতি ধন্যবাদ।